বাংলাদেশ ম্যাচ জিতেছে, ফলে আপনাদের উৎসাহ বা আগ্রহের কোনো কমতি নেই, ফলে আমাদের কমেন্ট বক্সেও সেই ছাপটা কিন্তু রাফি দেখা গেছে এবং মানুষ এই টেস্ট নিয়ে অনেক কিছু জানিয়েছেন আমাদেরকে, সেগুলোর কিছু আমরা নিশ্চয়ই পড়তে চাইবো। সরাসরি কমেন্টে যদি চলে যাই, এমডি সায়েদ তিনি কমেন্ট করেছেন যে মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করতে হয়, আপনাদের কাছে কেমন লাগলো তার অধিনায়কত্ব, তার অন্যরকম কিছু সাহসী সিদ্ধান্ত যেগুলোর বিপরীতও ঘটতে পারত। এক্স্যাক্টলি যেটা আমরা বলছিলাম তো, যে এই যে 5 জন বোলার নিয়ে খেলা, একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা, ডিক্লেয়ার দিয়ে দেওয়া, এগুলো তো আসলে বিপরীতে গেলেই আমরা হয়তো বা তাকে গালমন্দ করতাম। নো রিস্ক নো গেইন, আমাদের এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে ভবিষ্যতেও এরকম কিছু বোল্ড সিদ্ধান্ত আমরা দেখতে যাচ্ছি, এই প্রিপারেশনটা থাকা উচিত। আপনি দেখুন ইংল্যান্ডের ক্রিকেটে বেন স্টোকস ক্যাপ্টেন্সিতে আসার পর কিংবা ম্যাকালাম তাদের কোচ আসার পর তারা কী পরিমাণে এক্সপেরিমেন্ট করেছে। শুধু বাস বলের কথা আমরা বলি, আরও এরকম অজস্র ব্যাপার যেগুলো আমরা এই সিরিজে মিরাজের কাছ থেকে দেখেছি, এরকম সিদ্ধান্ত কিন্তু তারা প্রায়শই নেয়। অনেক কিছুই ক্লিক করে, অনেক কিছুই করে না, খুব বাজেভাবে ফেল করার ব্যাপারও আছে। তো এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আপনি ডমিনেট করে যাবেন। ইন্ডিয়াও 36 রান অল আউট হয়, অস্ট্রেলিয়াও দেখেছি 47 অল আউট হয়েছে। তো এই ব্যাপারগুলো ঘটতেই থাকবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিছু ক্লিক করবে, কিছু করবে না, যখন করবে তখনই ম্যাচের ব্যাপার ঘুরে যাবে। একটা দুটো সেশনেই কিন্তু টেস্ট ক্রিকেটের খেলা আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। গতকালকে যখন বাংলাদেশ খেলতে নেমেছে শুরুতে, তখনও কি কেউ 100% শিওর হয়ে বলতে পেরেছে যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে? হ্যাঁ, তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল যে জয়ের একটা সম্ভাবনা জাগছে, বাংলাদেশের দিকে পাল্লাটা ভারী হচ্ছে, কিন্তু যে কোনো সময় সেটা ঘুরে যেতে পারত। যদি জাকের আলী যেই বলটাতে কেমারোচের বলে তার মাথায় লাগলো, তিনি যদি খেলতে না পারতেন তাহলেই তো হয়তো অনেক কিছুই ঘটতে পারতো না, কে জানে। 35 রানে তিনি তখন ছিলেন। তো এই ব্যাপারগুলো দেখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পরের যে কমেন্ট, মোহাম্মদ লিমন আলী, তিনি বলছেন সবার অবদান ছিল, কিন্তু বিশেষ করে নাহিদ রানা, জাকের আলী, তাইজুল, সাদমান, এদের অবদান বেশি ছিল। সব কিছুর জন্য শুভকামনা বাংলাদেশ টিম। নিঃসন্দেহে সেই শুভকামনা জানাতেই হবে। টেস্ট সাইকেলের খেলা শেষ হয়ে গেল, লিমিটেড ওভারের ক্রিকেট আছে, সেটা টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাবেন। সেখানেও এই টেস্ট টিমের বেশ কিছু মেম্বার খেলবেন। শুভকামনা আমাদের থাকবে যেন সেখানেও জয় আসে আমাদের। এক্স্যাক্টলি, এবং তাদের অবদান নিয়ে আমরা মূলত অনেকক্ষণ কথা বলতেছি। পরের কমেন্টে যেতে চাই, হায়দার আলী ভুইয়া ফাহ তিনি কমেন্ট করেছেন, টেস্ট জয় অনেক আনন্দের, সেটা যদি হয় বিদেশের মাটিতে আনন্দ আরও বেড়ে যায়, কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে, তাই কখনো কখনো রাগও লাগে। হ্যাঁ, তার রাগ লাগাটা স্বাভাবিক। পাকিস্তানের বিপক্ষে 2টো টেস্ট জয়ের পর ইন্ডিয়াতে হারা, দেশের মাটিতে সাউথ আফ্রিকার হারাচ্ছে, বড় কথা যেভাবে হারা সেটা আসলে দৃষ্টিকটু। তারপরে গিয়ে এই জয়টা খানিকটা সুবাতাস বয়ে এনেছে। আশা করি কনসিস্টেন্সিটা বাংলাদেশের টিমে আসবে। পর কমেন্ট, মোহাম্মদ কাজী রুহানুল ইসলাম, তিনি বলছেন রাতে খেলা দেখতে দেখতে যখনই একটা ঘুমের ঝিম চলে আসে, তখনই আমাদের প্লেয়াররা এক একটা স্লেজিং নিয়ে হাজির হয়। যে চমৎকার একটা প্রিয় স্লেজিং কোনটা ছিল এই টেস্ট? ওই যে রাজুদা বললেন, জাকের আলী যা বললেন, হ্যাঁ, এবং বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মানে দুই দলের মতো করে স্লেজিং করে যাচ্ছে, কেউ কারো ভাষা বুঝে না, দুই দলের ব্যাটাররাই বিরক্ত হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও আমরা দেখেছি যে মানে তারা স্লেজিং করে যাচ্ছে তাদের ভাষায়। বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক, রাজুদা কিন্তু একবার না, বা এই স্লেজিংগুলো কিন্তু বাংলা ভাষায় একবার দুইবার না, বারবার পুরো ম্যাচ জুড়ে করে গেছেন। মানে তারা কানের সামনে বিরক্ত করতে করতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ক্লান্ত করে ফেলেছেন। নিঃসন্দেহে। আপনি যখন জিজ্ঞেস করলেন, আমি ভাবছিলাম বেশ কিছু স্লেজিং আসলে প্রচারের যোগ্য না, এই মুহূর্তে এখানে বলাও সম্ভব না, সেগুলো মনে আসছিল। কিন্তু সাদমানেরটা খুব ইন্টারেস্টিং ছিল। নিশ্চয়ই এই ব্যাপারগুলো আসলে টেস্ট ক্রিকেটের একটা পার্ট এন্ড পার্সেল। অনেকে এটাতে অফেন্ডেড হন যে কেন এত অ্যাগ্রেসিভ হতে হয়, কেন মাঠের খেলায় কেন মুখের খেলা চলবে, কিন্তু টেস্ট ক্রিকেটে এটা হবেই, এবং মাইন্ড গেমের একটা পার্ট, সেটা করে বাংলাদেশ অনেকখানি হয়তো পুশও পেয়েছে। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যেতে চাই, ইসমাইল হাসান, তিনি কমেন্ট করেছেন, সত্যি কথা বলতে কি টি20 ম্যাচের চাইতে গতকালকে টেস্ট ম্যাচটা ছিল অসাধারণ। জাকেরের 91 রানের ইনিংসটা সেঞ্চুরির চাইতেও বড় কিনা, অনেক বড়। যে কোনো দিনে যে কোনো সেঞ্চুরির চেয়ে অনেক বড় প্রাপ্তি। আপনি যখন ম্যাচ জেতাবেন, সেটা যদি 25 রানের ইনিংসও হয়, সেটাও আমার কাছে মনে হয় যে একটা সেঞ্চুরির চেয়ে অনেক বড়। যেমন জাকের যেভাবে ব্যাটিং করেছেন, যেই সময় ব্যাটিং করেছেন, আনবিলিভেবল, এবং টেস্ট ম্যাচ জেতা সবসময় বড় প্রাপ্তি। নিঃসন্দেহে। দর্শক, দেখছিলেন ক্রিকেট শো, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে খেলা আরও অনেক বাকি আছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে টি20 এবং ওডিআইও খেলবে। সবকিছু দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.